এই যে চট্টগ্রাম কোর্টে আজকে আমার অ্যাডভোকেট সাইফুল ভাইরে হত্যা করলো, জবাই করে দিল। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নতুন মাত্রা, তারপরে ফিলিস্তিনের যুদ্ধ নতুন মাত্রায়। বাংলাদেশও তো হইলো ওই ডামুড্ডা থাকতে আঙ্গ ছাত্ররা একটা নাটক করছে আর কি, বাংলা প্রফেসরের নেতৃত্বে। আলাউদ্দিন সাহেব অন কথা কইছে ভাই, অন কথা আর চলব রে ভাই 50 মিনিট। তো ভাই সাহেব তো হেতেরে কোলবালিশ একটারে ক্যাপসুল বানাইছে, কোলবালিশেরে আবার ওই ইয়া বালিশি দিয়ে আছে না, ইডির বানাইছে ট্যাবলেট গোল্লা করি, এত বড় ট্যাবলেট, এত বড় ক্যাপসুল, আরো লম্বা তোষকেরে লম্বা করে বান্ধি সিস্টেম করে ইডারে বানাইছে থার্মোমিটার। তো রুগী অজ্ঞা মানুষ অজ্ঞারে রুগী বানায়, হেতে এনে এনে কাঁফে কাঁফি, আবার এতে ওই থার্মোমিটার এটা এনে ভরি দি পরীক্ষা করে করি, আবার ওষুধ দিছে কথারে ক্যাপসুল এটা খাবার, নির্যাতন করি এত মোটা ক্যাপসুল কেনে খাবার, কোলবালিশ হা করি মারে। তো এরপরে আবার ওই ট্যাবলেট এটাও খাবাই দেয়, খাবাইতে তো হারে না, জাস্ট অভিনয় আর কি, এনে এনে বরে। এরপরে এটা খাবাইলে যায় হওয়ার 7টা রুগীরা আবার আনে কি তার ঠ্যাং বেয়ে আর কি, এতে এমনি ঠ্যাং বেয়ে, ঠ্যাংটা সোজা করলে হাতের আত বেয়ে হয়ে যায়। কি বিয়ে হয়, কি বিয়ে হয়? এবার আতিটা সোজা করি ট্রিটমেন্ট দিয়ে থেরাপি দিলে এত গেড়ি কাটতে থা, গেড়ি এটা সোজা করলে এত হিডি হাডি আতুরা দি অভিনয় করি না, নাটকের আর কি আঙ্গ ছাত্ররা নাটক করছে ডামুড্ডা, এত জনে গেড়িটা সোজা করে এবার মাজাইটা এনে থা। এরপরে ডাক্তারের সুখে দেন 1 মাস ডাক্তারের দেখায়, স্যারে বাংলা প্রফেসর স্যারে প্রেসক্রিপশন লেখে আর কি। তো এরপরে ডাক্তার সাহেব কখন হলেন এই রোগীর তো বহুত চিকিৎসা দিলাম, দিছেন স্যার, চিকিৎসা তো হয় না। আচ্ছা রুগীটা কোনো কারোর সাথে কোনো বেয়াদবি করছে নি, না তো। এরপরে রুগীরই জিজ্ঞেস করে, না এরকম বেয়াদবি না করলে এরকম রোগ হওয়ার কথা না, নিশ্চয় কোনো ঘটনা করছে, আপনি কোনো মা বাবার মনে কষ্ট দিছেননি, মা বাপরে তখন মাথা লাড়ে। এ কয় আমনের চিকিৎসা পৃথিবীতে নাই, আঙ্গ বাঙালি জাতির চিকিৎসা পৃথিবীতে আর মনে হয় না নাই। কিনলে কইছি ডক্টর ইউনুসরে এই বুড়া মানুষটারে একটা দিনের জন্য আপনারা সঠিকভাবে দেশটা চালাইবার সুযোগ দেন না। কি সুযোগ হইবেন জানেন? আমি আফসারি বলি যে আমার বয়স কম, পাকনা ফাকনা কথা বলা আমি পছন্দ করি না, দায়িত্বের খাতিরে বলি। এত রক্ত হেতে খাইবি তো। এই যে চট্টগ্রাম কোর্টে আজকে আমার অ্যাডভোকেট সাইফুল ভাইরে হত্যা করলো, জবাই করে দিল, কি হচ্ছে দেশটার ভিতরে? তো হয়তো কথা বলার আর সুযোগ পাবো না, এই কথার নিরিখেটা বলছি। এই জন্য আজকে ফেতনার আলোচনাটা আমার খুতবাতে যেটা প্রিজাইড করবো, এই ফেতনার আলোচনাটা। ফেতনা মানে কি? তো আরো একটা কথা যেটা বলতেছিলাম, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। তোরা তো এটা কইবার সাথে সাথে 3-4 রকম চিন্তা করছেন, আমি জানি তোরাদের কত বড় সিটিং। আমি তোদের কোনো টাকাও লইতাম না, আমি কমিটিতেও নাই, কখনো থাকবো না। টেলিভিশনের সামনে আমি বলছি, জনে আমরা 1 ডেসিমেল করে দিয়ে 1000 মানুষে একটা বড় বিশ্ববিদ্যালয় দিব, যেখানে জায়গা সস্তা পায় 20,000 30,000 টাকা। সেখানে আমরা যদি 500 শতকের উপরে একটা দিঘি করি, এত বড় সারিগে কাতলা হওয়া যদি 3 বছর থাকে 12 কেজি করে হইব, 30,000 টাকা দিয়ে জায়গা কিনছ, 60,000 টাকার মাছ যদি ভাড়া দিয়ে ককশিটো করি, ভাবিয়ে কইব জায়গা তো মাক নাই। এই প্রত্যেকের 1 ডেসিমেল নিজেরটা নিজে হুড়াইবা, সাইড ওয়াল করিবা। আমাদের এটা থেকে যদি 500 বছরেও একটা খানায় কাবার ইমাম তৈরি হয়, একটা ডক্টর ইউনুস তৈরি হয়, আমরা সওয়াব পাবো। কথা ক্লিয়ার? এই আশা আমি করছি। তো তোমরা শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবা 01720538581। কমিটি তোমাদেরকে বানাই দিব, আমার পয়সাটাও তোমাদেরকে দিয়ে দিব। আর যদি আমরা করতে নাও পারি, বিশ্বযুদ্ধ লেগে যায়, আমরা পরকালে এটা সওয়াব পাবো। বন্দা যখন একটা ভালো কাজের আশা করে, এটা 1 গুণ সওয়াব লিখে দেওয়া হয়। জোরে কসা সুবহানাল্লাহ। 187 জন লিস্টিভুক্ত হয়েছে অনলাইনে, আমি দেখছি। আমরা অনলাইনে মিটিং করব, জুমে সিস্টেম করে কাকে কাকে কমিটি বানানো যায়, কার নামে দলিল লইব। আমরা ওয়াকফ দিতাম না, আঙ্গ মালিকানা থাকবো, এটা বাণিজ্যিকভাবে করবো। ওয়াকফ দিলে এটা কন্ময় তো কে লই যাবো, ঠিক না? ওয়াকফ দিতাম না, আঙ্গ মালিকানা থাকবো। আমিন ক। তো ক্যামেরার সৌজন্যে বলছি, প্রবাসীরা যারা তামাম পৃথিবীতে আছেন, এই একটা ভালো কাজ, 1 ডেসিমেল জায়গা বেশি না, নিয়ত করেন আস্তে আস্তে, 3-4 বছর লাগুক, আমরা আস্তে আস্তে করব। না করতে পারলে অসুবিধা কি? এটা তো বাধ্য না, ঠিক কিনা? আপনি শুধু 01720538581
এই ঠিকানা হোয়াটসঅ্যাপে আপনি মোবাইল নম্বর সব দিয়ে রাখেন, আমরা এটা নোট করি আগে। কথা শেষ। আলোচ্য বিষয় ফিতনা, আলোচ্য বিষয় ফিতনা। এটা দূরের পাওয়ারটা কত কম আসছে, কষ্ট হইতেছে রে। ভিতর ঠিক আছে, এভাবে রাখ, দূরে কোনো কারিশমা করতে পারো সিসা। তো ফিতনা মানে কি? আপনাকে মতো করে জবাব দেন। ফিতনা মানে পরীক্ষা। কোন এতে মুসিবত পড়ছে, একটা ফিতনাত পড়ছে। ফিতনা মানে কি? পরীক্ষা। নবীজি একদিন করছে কি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, সাল্লাল্লাহু না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাতাল আসরে নাহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন সূর্য ডুবে ডুবে, এর আগে কোনো ব্যস্ততা ছিল কোনো জিহাদের ময়দানে, সূর্য ডুবার আগে সামান্য দিন থাকতে তিনি আমাদেরকে আসর নামাজ পড়াইছে। নাহারান তানবিন এসে তানকিরের অর্থ হচ্ছে অল্প, অল্প সময়, গ্রামাটিক্যাল স্ট্রাকচার অর্থ হচ্ছে আর কি। নাহারান যদি বলেন যে বহুত দিন আসিল, না, এখানে আমরা তানকিরের অর্থ আমি নিছি, অল্প আলো আসিল, মাগ আসর পড়াইছে। কি পড়াইছে? হঠাৎ সবাই কি পড়াইছে? আসর। সূর্য 2 ঘন্টা বাকি আছিল, কার? কদ্দুর? অল্প। কদ্দুর? আজ এমনি দিছি, এমনি অল্প। কদ্দুর? আতখুলি দিয়া। তোরা সুখ দিতেন না 50 মিনিট, আর কলজা হাঁটি যার কথা কইতে তুই রানের ভিতরে হাত দিয়ে নে, এ ওয়াজ আয় করি না। এটা এডুকেশন সেন্টার, তোর কাছে এটা নর্মাল মনে হয়। তুই যে জায়গাত বইছ, শুধু তাগরও জিজ্ঞেস কর যে কষ্ট তারা করছে। একটা জায়গার ভাড়া 50,000 টাকা, পুরা বছর তারা ডিজাইন করি দুয়ারে দুয়ারে হিরি এই পয়সা কালেকশন করছে, প্রবাসীরা দিছে। তোল্লা সামিয়ানা লটকা 10 লাখ টাকা খরচ হয়েছে। তুই জায়গা জিয়ানো বইছ কেলাস, তুই কেলাসে বই আনে রয়েছে। হ্যাঁ, তোর বই তুই কইছে কে? তুই হড়া দিবি, হাতে লেয়া দিবি 100%, এরপরে তোর লোক কথা রেডি, জোরে কয় না রেডি। তো সময় কি 2 ঘন্টা ছিল না অল্প? কদ্দুর? আতখুলিও যারা কদ্দুর? এটা হলো আর পলিসি। তোর ঘুম যাইবার সুযোগ আয় দিতাম না। আমার নাম আফসারি, বহুত ছেয়ানা। এত সরকারি প্রফেসর নয় না, সরকার হারে বেতন দেয়, টেকনিক গুলো শিখে দিছে আরো সরকারে। আমিন কো। আবার আইফিটিও করি, বুড়িয়া কফিটিও নি মাহফিল। একমাত্র ব্যতিক্রম ধর্মী একে মডেল, তার নাম হযরত আফসারি। ফিটি করি আমি, ফিটি। রেডি? এমনে এমনে দে, রেডি রেডি। আর ফাঁসের তারা না মারবি, আতের নে দেশকা ডরাসকা। এখন মারামারি চলবো, ডরাচ্ছা, সব দোষ, আর কোনো অসুবিধা নাই। আমারও যদি ধরে পুলিশে, আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো মামলা, তুমি এটা কল্যাকা তাফসির মাহফিলে কোনো না, তারা ঘুম যায়। ঘুম থেকে উঠানোর জন্য হালকা থাফড় মারা জায়েজ, ফতুয়ায়ে আফসারি। রেডি তো? তো এখন নবীজি নামাজটা পড়ে সুম্মা খাতা পাইলা আন গাবাতিশ শামস, সূর্য ডুবা পর্যন্ত হুজুর ওয়াজ করছে। বিশ্ব নবী ওয়াজ, আহা, তার ওয়াজ কত সুন্দর। আমাদের মতো বক্তাদের ওয়াজে যদি তোরা এত আনন্দ পাস, বিশ্ব নবীর ওয়াজ কত বোল্ডেছে মজা, কত বোল্ডেছে কাঁদা আর মূর্ছনা, প্রাণ প্রেমের যে একটা স্পিরিচুয়াল কনভে হুজুর থ্রো করে, যেটা তাম পৃথিবীর সকলের মিলেও পারবে না। তো কি ওয়াজ করছে এখন আমরা শুনি। ফালাম ইয়াদা শাইয়ান হুয়া কায়নুন, আমাদের বেতিয়ারা কিয়ামত পর্যন্ত। তারপরে নভেম্বর 2024 সালে 26 তারিখ পর্যন্ত কি হইব, এর পরে কি হইব, সব কিছু হুজুর ওয়াজে বলে দিছে। ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা হাদাসানা বিহি, সব হুজুর বলে দিছে। হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। ওয়াজ মাহফিলে যারা এটা মনে রাখছে, রাখিনারা রাখছে, আর যারা বলেন না তারা ভুলে গেছে। এত হাজার মানুষের ভিতরে সবাই আমার কথা বুঝবে, ভালো পাইবে, কলিজা লাগাই শুনবে, এটা মুশকিল। আসছে মহব্বতে, ভালোবাসায়, কিন্তু মূল থিম বুঝার লোক খুবই কম। অসুবিধা নাই, এই কম লোকের বরকতে আল্লাহ সবাইকে কবুল করবে। দানের দানে, দানের দামে ছিঁড়া, দানের দামে ছিঁড়া, অসুবিধা নাই। তো এখন আসেন হাদিসটা মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বলছেন 188 নম্বর হাদিস। মুসলিম সাহেব, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি,
ইবনু হিব্বান, মুস্তাদরিক হাকিম রাহিমাহুল্লাহ তাআলা, কিতাবুল ফিতানে ইমাম নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা, সাইয়েদনা ইমাম সহিহ আল বুখারীর উস্তাদ, তিনি কিতাবুল ফিতানে হাদিসটা নিয়ে এসেছেন। সব কি কি ঘটবো ভবিষ্যৎবাণী কইয়ে লেছে। কার পক্ষ থেকে? আত খোলো না, আল্লাহর পক্ষ থেকে। এই এক কফি পয়গম্বর যিনি সব কইয়ালা। দেখি দেখি বলে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তারা লই গেছি দেখাই বেলায়। সবাই মুখস্থ ওয়াজ করে, আফসারি ওয়াজ করে তুই মুখস্থ কিতে কিতে লেই আনি মারি দি আপনাকে মালতি লই রেস। আর নবীজি জান্নাত জাহান্নাম ভ্রমণ করি আয় সব দেখি দেখি এটা কিলে মারে এটা রে, এটা বেতি আর আরো সুদ খাইছি তাহলে একটা কোবা। হ্যাঁ এটারে মারে খা, ওইটা সিনা করছি, এটারে বোতল খাবার বোতল দেখি আছে। কে কয়? কে কয়? আখল একেবারে সেভেনের মতো হাত দেখা। কে কয়? সোজা রবের দিকে দেখা। কে কয়? আল্লাহ। সূরাতুল ইসরার প্রথম আয়াত, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসির। আল্লাহু আকবার বলো। আল্লাহ জাল্লা শাআনু সূরা আনফালের 25 নম্বর আয়াতে কয়, ও আমার 14 গ্রামের বান্দারা রে। কে কয়? আল্লাহ। আরো জোরে আল্লাহ। বলে হুজুর 14 গ্রামের বান্দা আল্লাহ কোন থেকে কইছি হিডা দেয়ান, এটা অর্থ আর মতো করে গেলেছি আর কি কিতা করন। কারণ কোরআনে কারিমের ৭৫,০০০ অর্থ আছে। ইমাম আবু বকর আল জাসসাস লেখছে ৭৫,০০০ অর্থ। তোমরা একটা দুইটা হরিয়ে হারাম হালাল মারি দাও, কত কিছু কই এলাও, কত রকমের মিনিংসটা করা যায় আসল ঠিক রাখিয়া। তো সেখানে আমার আল্লাহ বলছেন ওয়াত্তাকু ফিতনাতান, ও বেতিয়ারার বান্দারা তোমরা সেই ফিতনাকে ভয় করো, লা তুসিবান্নাল্লাযিনা যালামু। শুধু বেতিয়ারা সুজন সবুজ ফিনটা যে গাঁজা খায়, মদ খায়, চোরাচালানি করে, শুধু হেতা করে যে আযাবে ধরিব, ফিতনা ধরিব, হিডা ন বেকরে ধরিব। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, তোমরা জেনে রাখো আল্লাহ প্রচন্ড শাস্তিদাতা, কঠোর শাস্তিদাতা। দেখছেন আয়াতের টেকনিকটা কি? শুধু যারা জুলুম করছে তা করে খালি ফিতনা ধরতো না, ফেতাবে একেরে। এই যে ধরেন আজকে কোর্টে অ্যাডভোকেট সাইফুল ভাইকে জবাই করলো, উনি তো জানেও না, আজকে সকালেও তো চিন্তা করে না ঘটনা এটা বুঝে, ঠিক কিনা? এই ঘটনা যে আগুন লাগছে, আরো কতজন মারা যায়, পুরা বাংলাদেশে কি হয় না বহির্বিশ্বে কি হয়। ছোট্ট জিনিস লইও যদি দিল্লি চাপ দেয়, ঢাকাকে লাগি যাবো, ওইটা ঢাকা করবো আমরা 7 সিস্টার খাই দিব, এবার লাগে যে সিনেরা কেবো রো আমরা আসি, রাশিয়া কেবো ধর। ছোট্ট জিনিস তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে হারেনি। নবীজি কেমন করে এসব কথা বলে গেলেন? নবীজি কয় ফিতনাটা একটা সাপের মতো, মরা সাপের মতো। কোন দি দেখছি? ওই দেখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফিতনা জমিনে ঘুমন্ত অবস্থায় আছে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الفتنه راتعه في بلاد الله। ফিতনা অজগর হাফের লাইনে গাতার ভিতরে হুতি রইছে। দেখেন নবী কেমনে কয়, ভিডিওটা দেখাচ্ছে আপনাদেরকে। লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকাযাহা, তোমাদের কারো উচিত হবে না হাফিডারে হতাতে উড়াও। রাতে আতান ফি যুহরিয়া, যেভাবে মোড়া অজগর হাফ কি হয়েছে গাতার ভিতরে উড়ে দিয়েছে, বরফের চাকার ভিতরে পাহাড়ে 30-40 হাত। খবরদার এটারে হতাতু উড়াইও না। এই যে আজকে ফিতনা উড়ে দিছে সাইফুল সাহেবের আদালত প্রাঙ্গণে দিছে যাব করি, কোন দিকে তো কুই হয় ফিতনা মরি রেছে মারি দাও। নবীজি কইডার উড়াইও না। কতক্ষণ কিস্তি হই আইয়ে ফিতনা, কতক্ষণ রিক্সা হই আইয়ে, কতক্ষণ কত কিছু হইয়ে। হ্যাঁ কলার কে কইছে কিস্তি দিব বিনা সুদে 1 লাখ, তোমা বেগুন বাস ভরি আইয়ের এমনে বাস এমনে বরিছে না কি গো কলাই যান কিস্তি দিব শাহবাগ।
ফিতনা আল্লাহ নবী বলছি ডারে উড়াইও না, তুবু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে আসো। আমরা মুসলমান ফিতনারে আরো কান খাজ্জে দিই। হ্যাঁ, কতক্ষণ ফিতনা অটো হয়ে আইয়ে, কতক্ষণ ফিতনা রিক্সা হয়ে আইয়ে, কতক্ষণ ফিতনা কোড়ে হাঁদায়, কতক্ষণ ফিতনা বড়গতে হিমবা কামড়ায় আন্ডা শেষ করিয়া লায়। ফিতনা একবার এক কিনার দিয়ে হাঁদায়, ঠিক না? দেখে আল্লাহর জমিনে পৃথিবীতে ফিতনাটা এভাবে ডুবে রয়েছে। ফিতনার ইউক্রেন দিয়ে ঢুকার লাগছে। ফরমানু হামলা কই কে? হযরত আল্লামা ভ্লাদিমির পুতিন গাদাবাল্লাহু হাদাহাল্লাহু তাআলা, ঠিক না? আর হেতে এমন সিহানা কাঙ্গ পক্ষে যুদ্ধ করবা ঋণ মাপ। দেখছেন নি এটা কারো মাথাত আছে? কাঙ্গ রাশিয়া তো তেল মোবিল যা নিছো, যে যা খাইছো, চা দোয়ানের টিয়া মাপ, শুধু হাত দোয়া নবই আর পক্ষে যুদ্ধ করবা। এবার ওই সংশ্লিষ্ট দেশগুলা আঙ্গমত গরিব যেগুলো থাকে তো আনে গেছে হজরত রাশিয়া তো সরকারে আবার হোলাডির রে, এ আলাউদ্দিন রে, বেলালে রে, টিট্টারে, দেল্লারে ফেনি তো নানি বুঝলি বিদেশ তো আনি বেগুনের হাড়া দিব ইউক্রেন যাও। দেখছেন নি কেমনে ফিতনা জাগ্রত হয়? নবী কেমন করিয়া বলছে 1500 বছর আগে উম্মতরে ফিতনারে আল্লাহ হতে রেখছে, মারি রেখছে। এটার জাগাচ্ছে এটা হাফের মতো উতরেছে, জেন্নার হাফ এনে যাক, তুই লেজ লড়াচ্ছা, লেজ ধরি লড়া দিবি, ফাপ করে তোর সফল করব। কে কয়? রাসূল সাল্লাল্লাহু। দেখছেন কেমন পয়গাম্বর। তারপরে কয় ওয়াকাল আব্দুল্লাহ ইবনে উমর ওয়া ইন্নাকুম লাতারাউনা মিনাদ দুনিয়া ইল্লা বালান ওয়া ফিতনাতান, তোমরা যারা আছো বেতিয়ারা, তোমরা যা কিছু দেখবে সামনে ফিতনার মুসিবত। ওয়ালান তাজদাদাল উমুরু ইল্লা শিদ্দাতা। আজকে 2024 সালের 26 নভেম্বর যতটুকু দেখছো কমে চট্টগ্রাম করে 27 নভেম্বর দেখবা আরো কঠিন, 28 নভেম্বর দেখবা আরো কঠিন, 29 নভেম্বর দেখবা তোমার জীবন আরো কঠিন। এইভাবে কালি কঠিন থেকে কঠিনতর জমানা তোমরা দেখবা। মাজলিসুল উলামা কিতাবুল ফিতান ইমাম নুআইম ইবনে হাম্মাদ থেকে হাদিস। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে কিনা? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা থেকে বাঁচার আপনাকে একটা টিপস দিচ্ছেন, কিভাবে আপনি ফিতনা থেকে বাঁচবেন। ও আমার কলিজার টুকরা যুবকেরা শুনিয়া লও, বুঝিয়া লও। ও আমার 14 গ্রামের কলিজারা বুঝিয়া লও। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান আশরাফা লাহা আশরাফাত লাহু, যে ব্যক্তি ফিতনার দিকে মাথা উঁচু করে তাকাইবে সে ফিতনাতে পড়ে যাবে। আল কায়েদু ফিয়া খায়রুম মিনাল কায়েম, ওই ফিতনার সময় বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম। ওয়াল কায়েমু খায়রুম মিনাল মাশি, আর দাঁড়ানো ব্যক্তি চলন্ত ব্যক্তি থেকে উত্তম। ওয়াল মাশি খায়রুম মিনাস সাই, আর পথ চলা ব্যক্তি দৌড়ানো ব্যক্তি থেকে উত্তম। ওয়া সামিতু খায়রুম মিনাল মুতাকাল্লিম, ওই সময় কথা বলা ব্যক্তি থেকে চুপ থাকা ব্যক্তি বেশি উত্তম। সাতাকুনু, এরপরে বলেন ওয়ান নাইমু খায়রুম মিনাল মুস্তাইকিজি, আর ওই সময় জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি উত্তম। আল্লাহু আকবার। এই হাদিসটা মাওকুফ হাসান কিতাবুল ফিতান থেকে। বুঝছেননি? তারা দণ্ডায়মান ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম, মানে ফিতনার সময় খাড়াচ্ছা বই যাবি। এরপরে নবীজি কো দাঁড়ানো ব্যক্তি থেকে চলন্ত ব্যক্তি থেকে দাঁড়ানো ব্যক্তি উত্তম। কেউ আদিজার সে দোয়ানো কিতে হয়েছে, দেলুগো দোয়ানো কিতে হয়েছে সাই সাই, আবার এত তোর জিজ্ঞা দৌড়া এই হাঁটা ব্যক্তি দৌড়ানো ব্যক্তি থেকে উত্তম। কিও কিতে হয়েছে কিতে হয়েছে, আবার হিজ্ঞা তো কয় জিজ্ঞা হুতি রয়েছে, হিজ্ঞা উত্তম। যাতে হুতি রয়েছে ধরেন এনে দোয়ানো কবা কবি লেগছে, কথা ঠিক কিনা? আলাউদ্দিন ভাই হুতি রয়েছে গ্রামে ব্যাকে কবির হাতে ঘুম গেছে রে, হাতের মামলাটা থালাচ্ছা। দেখছেন নবীজি কি টেকনোলজি বলছে। আর তোরা রোডও গঠন একখান করলে আরে ও করে মিন্টা সেন্টার কেন আয় আঙ্গ বেতারা দইরা হাতে খেলা যাইব করে ও বস
দেখছেন নবী কি টেকনোলজি বলে দিছে। এই টেকনোলজি যদি পৃথিবীর মানুষ ফলো করত 1000 কোটির আমি বাঁচাইতে পারতাম। মনে করছি ডোনাল্ড ট্রাম্প পাশ করলে কমলারে হতাইলে কোন রকমে বোমা যুদ্ধের আগুন আরো বাড়ছে। এখন হযরত ভ্লাদিমির পুতিন ফরমানুর স্বাস্থ্যবাহী অজ্ঞা দিছে হুডাই মারিয়ে লেব মানুষটি। মূল কথা হইল খেলা শেষ পৃথিবীর, আরো 400-500 বছর লকডাউন করে রাখবো এমন একটা মাধ্যম তো করে কল্পনাও করে কুলে তিন কঠিন মাধ্যম তো করে। কিতাবুল ফেতানটা পড়ি নিস গা কাফন্তরে। এই 5 আগস্টের পর শান্তি আইসেনি আইসেনি আইয়ে ন আরো ভোগান্তি বাড়তেছে, আরো বাড়িব আরো বাড়িব। চেষ্টা যারা করতেছে তারা করতেছে, তারা সওয়াব পাবে বাড়তেছে। আমরা কি মানুষের ভিতরে আসিনি? চাঁদাবাজিটা কমছেনি, আর কাছে পর্যন্ত চাঁদা চায় 180 কত কষ্ট পাইলে টেলিভিশনের সামনে কথাটি কই। চাঁদা ঠিকই নাম পাল্টিছে, রিসিপ্ট পাল্টিছে, ঘটনা ঘটতেছে। তাহলে আমরা তো ইয়াজুজ মাজুজ হয়ে গেছি। আমি হুতি চিন্তা করলাম 2-3 দিন বালা আছিল দেশটা, 5 আগস্টের পর 2-3 দিন বালা আছিল। ওই চাঁদার গ্রুপ পরিবর্তনের আগে আগে ডরে কেউ ইয়ে নয় এই হাকে ড্রাইভারেরা গাড়ি চালাইছে, হেতারা আগের বাড়াই নিছে, হেতারা কমাই নেন। তাহলে এগুলো চাঁদাবাজ। যে তালের জনগণ, হেতালের নেতা, হেতালের পরিচালক বেগুন এক হয়ে গেছি আমরা। আচ্ছা 5 আগস্টের পরে কি সিএনজি ভাড়া কম নিছি নি? সে সময় জিপি আসিল নি? তাহলে চাঁদা এগুন কে নিছে? ড্রাইভারেরা। কারা? এখনো চলছে দিব্যি। আমরা যদি বর্তমান সরকারকে হেল্প না করি রহমত আসবে না। নবীজি বলছেন ইয়াতি আলান নাসে জামানুন লা ইয়াজতামি আমরুন নাস আলা ইমামিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এমন একটা জামানা আইব আমার উম্মত এক ইমামের উপরে একমত হবে না, কোন নেতার উপরে একমত হইতো না। খালি প্রতিদিন নতুন নতুন দল গঠন হয়, ঠিক কিনা? কেউ কারো করে মানত না, গ্রাম দেশা কারো করে কেউ মানে না। হ্যাঁ তুই আয় কম নাই, ফিতনা ফিতনা ফিতনা। তখন কি করবা? সেই প্রেসক্রিপশনও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছে। কত ভয় লাগে রে, অবস্থা খারাপ রে বিশ্বের। বাইরে পূর্ব পশ্চিমের ফিতনা, ফিতনাতুন শারকিয়াতুন ফিতনাতুন গারবিয়াতুন। এ সিনের লগতে আড়ান হান্দাছি, কোন বেড়ার হোর বাড়ি বালা নাই। এ সিনেরা ব্যবসা বাণিজ্য লই হাঁদায় ফাঁত করি এই পৃথিবীর পূর্ব অংশ তাগো এখানে। ওই খেলা শেষমেশ আর্জেন্টিনা আর ব্রাজিল, মধ্যে বুলগেরিয়া তুরস্ক এটি গোল খাই খাই বাদ বুঝতি। এ সেনেগাল আরো কিতা এ চিলি তাল্লানা সব আলা খেলায় দেয়াইব। ইটালি হুরা এটি ব্যক্তি হয় বাংলায় যাইব গই। ওই গুড়ি গাড়ি কে আর্জেন্টিনা ব্রাজিল, এক গুড়ি গাড়ি দেখবি যে পৃথিবীটাতে চীনে আর রাশিয়া আর আমেরিকা খেলাইব। খেলাটা মোটামুটি কোয়ার্টার ফাইনালে আছে, কোয়ার্টার না সেমিফাইনাল চলিয়েছে। আর এক ইনিংস ফর ফাইনাল, এক ইনিংস ফর উত্তরের পথ। দেখছ নবী দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলছে। কে আরো কি বলছে হুজুর? কে সফল কাম হইব দেখেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ويل للعرب من شر قد اقترب قد افلح من كف يده। শুধু আরববাসীরা ফিতনা পড়ে যাব, শুধু বাঁচবো যে ব্যক্তি হাত পা গুটাই বসে থাকবে। আর কি আল্লাহ রাসূল বলছে ডুবন্ত ব্যক্তির ন্যায় যারা দোয়া করব ফিতনা থেকে তারা বেঁচে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়্যিন ইযা যাহারা লাম ইউরাফ ওয়া ইন জালাসা লাম ইফতাকাত আও রাজুলুন দাআ কা দুআইল গারকি ফিল বাহরে। নবীজি কহ এই শুধু বাঁচি দেখবো ফিতনার সময় যে ব্যক্তি গোপন থা বেকের আগে মার খেব আফসারিয়ে বাড়ি করব লাকসম হইলে হাতের বাড়ি হুড়ব কাটবো হাতের রেজি রেজি করবো চেঁচবো। কারণ হাতে ভাইরাল ম্যান কি ম্যান এল্লাই না আয় অনেক সময় গামছা টামছা গাত দিয়ে আনি আর মনে কর কিনলে পরিচিত হইলাম আয় তগো মতো থাকলে ভালো হইতো। এই লোক বাইছ যে কোনো মশুর এতে বাঁচি যাবে। পৃথিবীর যে সমস্ত রাষ্ট্র
কেউ চেনে না, 3-4 হাজার লোক। এখন বর্তমান বিজ্ঞান বলতেছে পরমাণু হামলা ওই সমস্ত দেশে হইতো না। আর মনে কর ইন্দোনেশিয়া গেছি যে আইতাম মন চায় না, বালির মধ্যে আসিলাম, চাইছিলাম ডরে তোকে ডরে হারিনো না, একখান বিয়ে করে থাই যেতাম আসসের কে। এরপরে বামডাঙ্গা অগ্নিগিরি গেছি, কইলে মেরি ভাই আরে বিয়ে একখান করে রায় দে কই যাইতাম না। আরে দেশ 1600 দ্বীপ, কয়শ এক দ্বীপের মধ্যে এনে করি কুইলে খাইও হরিথাই মেসুব দেশে কয় এ লামি ওরাব যাতে কেউ না চেনে। আর বাইসপকে যদি ওয়েন জ্বালাসা লামি উফতাকাত, যদি লোকটা বসে কেউ চেনে না, হাতে উড়ি গেল হাতে কেউ চেনে না, মাহফিলি কত আইসে হাতে শুঁড়ি, কিন্তু এতারা উড়ি গেলে ব্যাকে চাইবো, আফসারি যদি ওড়ে ব্যাকে মারবো, তুই আমার টেয়া খাও না পানায় যাও, এটা কিনলে হাতে আটকিছে ওই হাতে পরিচিততে ক্যালাস করি বাদ যায় না। কাল্লার আচ্ছা চলিয়েছি তোকে মাহফিলের ডরে কুতি আসলে মিমুর দিকে বাদ যায় না ডরে, মাগো যদি এত মাহফিল অসুস্থ হয়ে দিলে আর মারিব। আর এই এক প্রকারের লোক বাইসবো, কয় প্রকার? আও রাজুলুন দাকা দোয়াইল গারকে ফিল বাহারে, সমুদ্রের ডুবা ব্যক্তি যেভাবে দোয়া করে, বাইরে ভাই ও বাইরে আর বাসাচ্ছা ভাই করতে করতে জানা আর গলা নাই, গলা উয়ে গেছে, এতে বরফে দড়িয়ে গেছে, জমে গেছে। এবার আল্লাহরে বললো আল্লাহ 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 করতেও ভালো নাই, ইশারা মারে আর কি। ওই বোবা প্রতিবন্ধী লাইনে এ প্রতিবন্ধীরা পাইছো, বোবার কোনো শত্রু নাই, দেখছ আর ম্যাডামের বোন কোনো দুশ্মন নাই, খায় লয় দুনো বোন একসাথে চলে, ব্যাগ দুশ্মন শেখ হাসিনার, শেখ রেহানার কোনো দুশ্মন নাই, খাবি দাবি ঘুমাবি কোনো দুশ্মনই নাই, কারণ হেবুড়ি কোনো কথা কয় না, হেবুড়িলে পৃথিবীর কেউ কোনো মামলাও নাই, কিচ্ছু নেই। এইভাবে থাকবি, শেখ রেহানার মতো থাকবি, তোর কোনো দুনিয়াতে দুশ্মন থাকতো না, ঠিক রে? এ নবীজি কয় হয়তো এই প্রতিবন্ধী লাইনে যত দোয়া করবো, আমিন আল্লাহ।